আজকে উঠেছিলাম ভোর ৫টায়। ভোর ৫টার পরিবেশটা দেখো, কত সুন্দর, শান্ত, মনোরম, স্নিগ্ধ পরিবেশ। আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি, তার জন্য ভাবলাম ভিডিওটা করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব ভোরবেলার দৃশ্যটা। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখতে পাচ্ছ ভোরবেলার পরিবেশটা কত সুন্দর, শান্ত, মনোরম, স্নিগ্ধ, খুব ভালো লাগছিল। ফুলগুলোও তখন পুরোপুরি ফোটেনি, কিছুটা ফুটেছে, কিছুটা বাকি আছে। আর আমার বর ছেড়ে দিয়েছিল হাঁস মুরগিগুলোকে, ওরাও নিজেদের মতো খেলা করতে ব্যস্ত, কথা বলতে ব্যস্ত। খুব ভালো লাগছিল, ওদের খেলাটাও ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ। তো আমাদের চারিপাশটা যেন কত সুন্দর লাগছিল, পাখিদের আওয়াজ, শান্ত পরিবেশ, হাঁস মুরগির কিলবিল, খুব ভালো লাগছিল। তারপরে আমি আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিচ্ছি। বাসন মাজবো না, রাত্রেবেলা আমি বাসন মেজে রেখেছিলাম, তাই জন্য বাসনটা আজকে মাজবো না, অনেকটাই কাজ আমার কমে গেছে। আজকে কাপড় কাচাও সেরকম নেই, যেহেতু আমাদের আগের দিনই আমি অনেকগুলো কাপড় টাপড় কেচে নিয়েছিলাম, সেই জন্য আমার আজকে অনেকটাই কাজ কম হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়ে একেবারে আমি পুরো তৈরি। দেখো বাইরের পরিবেশটা দেখাচ্ছি। বাইরের পরিবেশটাও খুব ভালো লাগছিল তখন, ভোরের পরিবেশ, চারিদিকটা কত সুন্দর শান্ত হয়েছিল, মানে মনোরম একটা পরিবেশ। মনে হচ্ছিলো যেন বাইরে চলে যাই, গিয়ে একটু ঘুরে বেড়াই, কিন্তু বাইরে গিয়ে ঘুরে বেড়ালে হবে না, আমাদের কাজকর্ম করতে হবে। হ্যাঁ, অনেকে আছে ভোরবেলা হাঁটাচলা করে, হাঁটতে যায়। ভোরবেলা হাঁটলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, শরীরের পার্টসগুলোও ভালো থাকে। ভোরবেলা হাঁটা অবশ্যই ভালো, তবে সবার প্রয়োজন নেই, যাদের দরকার তারা অবশ্যই ভোরবেলা হেঁটো। তো দেখো আমি তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এই ঝাঁটাটা দিয়ে আমার একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আমার ঝাড়ুটা মানে নষ্ট হয়ে গেছিলো, ওটা দিয়ে ঝাড় দিলে আরও ঘর বেশি নোংরা হচ্ছিল, তার জন্য এটাই ছিল আমার কাছে এক্সট্রা। ওই জন্য এটা দিয়েই আমি ভালো করে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ঘর বারান্দাগুলো মুছে ফেলবো, মুছে নিয়ে তারপরে আমি চলে যাব আমার আরও বাকি কাজ করতে। তার মধ্যে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই। আমি ভিডিও করতাম প্রায় অনেক দিন হচ্ছে, জানো তো বন্ধুরা, অনেক দিন বলছি, অনেক বছর হচ্ছে, কিন্তু ভিডিও থেকে কোনো সাকসেস পাইনি এখনও। তার কারণ হচ্ছে আমার অনেকগুলো ভুল আছে। আমি ভুল করেছি কারণ সবার আগে যখন আমি ভিডিওতে রিলস বানাতাম, আমি রিলস বানাতে খুব ভালোবাসতাম। আমার ভিডিও যদি তোমরা সবাই দেখো বা দেখে থাকো, দেখবে আমি আগে সবসময়ই লিপসিং বা গানের সাথে এইসব নাচ গান ডান্স এইসবগুলোই আমি করতাম, এই রিলসগুলোই বানাতাম। আমি রিলস বানাতে ভালোবাসতাম, আগাগোড়াই রিলস বানাই। কিন্তু মাঝখানে আমি জানতাম না যে এরকম মানে প্রোফাইল খোলা যায়, আলাদাভাবে সেট আপ করা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জানতাম না, শুধুই মানে করতাম রিলস, ভালো লাগতো তাই করতাম। তারপরে যখন জানলাম, এভাবে একটা প্রোফাইল খুললাম, প্রোফাইলটা খোলার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে কিছুতেই পারছিলাম না। তারপরে আমি ভেবেছিলাম দূর, ভাল লাগে না। অনেককে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে টাকা দিতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, এই নানান রকম ভয়ের একটা কথা বলছিল। তারপরে ভাবলাম দূর, এত কিছু জানি না, আর এইসব করবো, হয়তো কোনো খারাপ হতে পারে, তার জন্য আমি করিনি। এটা আমার হলো তৃতীয় ভুল। এই ভুলগুলো তোমরা কখনো করো না, যারা আর কি ভাবছো এখনও ভিডিও করবে বা ভিডিও মানে ফেসবুক থেকে আর্ন করতে চাও, তো এই ভুলগুলো করো না। তারপরে আমি কি করেছিলাম, অনেক দিন আমার ফোনের কারণে বা পার্সোনাল কারণে আমার ভিডিও করা বন্ধ ছিল, সেটা গেল। তারপরে আমার হয়েছে কি, আমি ভিডিও করতে করতে আবার ইচ্ছে করেই বন্ধ করে দিলাম। ভাবলাম যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা নেই, শুধু শুধু ভিডিও করে কি করব। এটাও ঠিক, তাই না বলো? ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা নেই, শুধু শুধু ভিডিও বানালে তো সেটা আমার মানে পুরোপুরি ফালতুই হয়ে যাচ্ছিল। তো এটা সবচেয়ে বড় ভুল ছিল। তারপরে আমি আবার নতুন করে রিসেন্টলি ভ্লগ ভিডিও শুরু করেছি। ভ্লগ ভিডিও আমি প্রায় এক বছর আগেই করেছিলাম, মাত্র 2টো ভিডিও দিয়েছিলাম ভ্লগ ভিডিও, তারপরেও ফের ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আমি সব কিছু সেট করে নিয়ে আবার নতুন করে ভিডিও করতে শুরু করেছি। বন্ধুরা সবাই একটু পাশে থেকো।
ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। এতদিন হয়তো ভিডিও বানিয়েছি ঠিকই, কিন্তু সেইভাবে আমার কোনো কিছুই হয়নি। ফলোয়ার্স একটু হয়তো বেড়েছে, বাট ফলোয়ার্স দিয়ে কি হবে বলো? ফলোয়ার্স তো আছে, বাট ভিউ নেই ভিডিওতে। তোমরা যদি না দেখো ভিডিওগুলোতে ভিউ হবে কি করে বলো? আশা করি একটু আমার ভিডিওগুলো দেখবে, আমার পাশে থাকবে। তো দেখো, আমার মেয়ে তারপরে ঘুম থেকে উঠে পড়েছিল, আর তখন আমার অলরেডি কাজকর্ম কমপ্লিট। আমি স্নান করে চলে এসেছিলাম ঘরে। তারপরে আমার মেয়ে উঠে পড়েছিল। মেয়ে বলছিল আমি বাবার কাছে যাব, ওর বাবা বাইরে কাজ করছিল। তাই জন্য আমি ওর বাইরে, যেহেতু অনেক মশা, তাই জন্য আমি ওর গায়ে একটু ওডোমস লাগিয়ে দিচ্ছিলাম, দিয়ে ওকে বাবার কাছে পাঠিয়ে দিলাম। তারপরে ওর জন্য আমি খাবার বানাতে চলে এসেছিলাম। উনুন জ্বালিয়ে দিয়েছিল আমার বর, ওই জন্য ভাবলাম উনুনেই করে নিই। তারপরে ওর খাবার হয়ে গেলে উনুনে ভাত বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি বিছানাপত্র গুছিয়ে কমপ্লিট করে নিয়ে নিজেকেও তৈরি করে নিয়েছিলাম পুরোপুরি কমপ্লিটভাবে। তারপরে আমি মেয়েকে খাওয়াতে চলে এসেছি। আর আমার মেয়ে খাওয়াতে গেলে ভীষণ বায়না করে, খেতে চায় না, দুষ্টুমি করে। ওর খাওয়ার পেছনে আমার 1 ঘন্টা পুরো সময় লেগে যায়। হ্যাঁ জানি, সমস্ত বাচ্চারাই এরকম করে, সব বাচ্চাদের পেছনেই তাদের মায়েদের 1 ঘন্টা সময় লাগে শুধু খাওয়ানোর পেছনে। তো দেখো ও কেমন বদমাইশি করছে, ওকে খেতে ডাকছি, ও চলে যাচ্ছে। আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা।